আজ ডাক্তার দেখাতে গেছিলাম বন্ধুরা, সবাই আমার জন্য প্রার্থনা করেছো, ভীষণ খুশি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। হয়তো বড় আকারের থেকে ছোট আকারে এসেছে। যাই হোক, মুখটা আমার শুকিয়ে আছে, দেখতে পাচ্ছ। খুবই টেনশানে আছি আমি, কি হবে জানি না। যেটা ধরা পড়েছে রিপোর্টে সেটা হলো আমার মাথায় টিউমার হয়েছে। মাথায় অপারেশন করা যাবে না, বাঁচবো না, ডাক্তারে বলছে অপারেশন করলে। এখন ওষুধ দিয়েছে, এখন এই ওষুধগুলো খেলে মাথা যন্ত্রণাটা দাবিয়ে রাখবে, এটাই হলো পয়েন্ট। বললো ওষুধ খেতে হবে অনেক দিন, তার মানে ডাক্তার কোনো ভরসা দিচ্ছে না আমাকে। এই জন্য কালকে আবার আরেক ডাক্তারের কাছে আমি ছুটবো। একটা হোমিওপ্যাথি পাশ করা ডাক্তার খোঁজ পেয়েছি, তার কাছে আমি ছুটবো কালকে রিপোর্টগুলো সব নিয়ে। দেখি সেই ডাক্তারের কাছে গেলে নাকি বলছে হয় টিউমারটাকে ফাটিয়ে দেবে, নাহলে টিউমারটাকে গলিয়ে দেবে। ঠিক আছে, এখন জানি না কপালে কি আছে বন্ধুরা। সবাইকে ঠিকমতো সাপোর্ট করতে পারছি না, কেউ রাগ করো না। জানোই আমি খুব অ্যাক্টিভ ফলোয়ার, কিন্তু এই কারণের জন্য আমি একটু দুমড়ে গেছি। আর আজকে যে কথা শুনেছি তাতে খুবই টেনশানে পড়ে গেছি, কারণ আমার বাচ্চাটা ছোট। জানি না কার নজর পড়লো আমার কপালে পড়ে, যে এরকম একটা রোগ আমার কপালে এসে জুটলো। ঠিক আছে, এই যে ওষুধ দিয়েছে, এই ওষুধগুলো খেলে ব্যথা যন্ত্রণাটা কম থাকবে। ওষুধ দিয়েছে, ওষুধগুলো কালকে থাকুক, দেখি ওই ডাক্তারের কাছে দেখায়। এই দেখো ওষুধ দিয়েছে, এই যে ওষুধ দিয়েছে একটা, এই যে দেখো। বাবা ছাড়ো বাবা, এটার মধ্যে একটা ওষুধ দিয়েছে, এটা দিয়েছে। এই যে মাথায় খুব যন্ত্রণা করে, আমি রেগে যাই সেই সময়টা, এত যন্ত্রণা করে। স্বাভাবিক, সবারই এটা হয় আশা করি। ব্যথা যন্ত্রণা হলে কতক্ষণ একটা মানুষ সহ্য করতে পারে। এই ওষুধটা আর এই ওষুধটা খেলে আমার মাথা হালকা থাকে, ব্যথাটা নিয়ন্ত্রণে রেখে দেয়। কিন্তু এই ব্যথার ওষুধ খেয়ে কতদিন আমি আমার মাথাটাকে ঠিক করে রাখবো বলো বন্ধুরা। আর এই ওষুধটা দিয়েছে যে আমার যে রাগ ব্যথা হলে আমি অতিরিক্ত রেগে যাই, সেই সময়টা মাথা ঠিক রাখতে পারি না, সেই জন্য এই ওষুধটা দিয়েছে। এই জন্য ভাবছি ওষুধগুলো আজকে খাবো না আমি, আর ওষুধগুলো রেখে দেবো। রেখে দিয়ে এখনও দুটো ওষুধ বাকি, কালকে দেবে বলেছে, আনবো না। দেখি ডাক্তারের কাছে